একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক কঠিন ভয়াল দুর্ভিক্ষ শুরু হয়। কঠিন ভয়ঙ্কর দুর্ভিক্ষের সময় মানুষ না খেয়ে মারা যাইতেছে। আসমান থেকে কোনো বৃষ্টি নাই, জমিনে ফসল উৎপাদিত হয় না, যা ফসল ছিল সব শেষ হয়ে গেছে। পয়গম্বর মুসার নিকট সকলে এসে বলে, ও মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন, আল্লাহ যেন আমাদেরকে এই দুর্ভিক্ষ থেকে মুক্তি দিয়ে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। আমাদের বাচ্চা সন্তানগুলো অবস্থা খুবই খারাপ, আমাদের বৃদ্ধ মা বাবাগুলোর অবস্থা খুবই ভয়ঙ্কর, পশু পাখিগুলো দুনিয়া থেকে আস্তে আস্তে বিলীন হয়ে যাইতেছে। ও মুসা পয়গম্বর কালিমুল্লাহ, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। মুসা কালিমুল্লাহ সকলকে নিয়ে একটা ময়দানে আল্লাহর দরবারে হাত উঠাইলেন। আল্লাহর দরবারে হাত উঠাইয়া ডাক দেয়া বলে, ও মালিক আল্লাহ, আল্লাহ আপনি আপনার বান্দাদের উপর রহম করুন, আপনি আপনার বান্দাদের দুর্ভিক্ষ উঠায় নেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করুন। আসমান থেকে গাইবি আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়া বলে, ও মুসা কালিমুল্লাহ, আপনার ওই মজলিসের মধ্যে যারা হাত উঠাইছে তাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, যে ব্যক্তি বড় গুনাহগার, বড় পাপিষ্ঠ, এত অন্যায়, এত অত্যাচার, এত জুলুম, এত বড় পাপ করেছে, আমি আল্লাহ তাকে অভিশাপ দিয়েছি, সে আমার পক্ষ থেকে অভিশপ্ত। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে থাকবে, আমি আল্লাহ ততক্ষণ তোমার দোয়া কবুল করব না। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ এখন ওই ব্যক্তিদের সামনে অগ্রসর হয়ে ডাক দেয়া বললে, তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি আছে যে পাপিষ্ট নাফরমান, আল্লাহর সঙ্গে নাফরমানি করে অভিশপ্ত হয়েছ, এখনই উঠে যাও, এখনই উঠে যাও, না হলে আমি কিন্তু দাঁড় করায় দিব। আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে আমি জেনে তোমাদেরকে দাঁড় করায় দিব, তোমাদের মধ্য থেকে কে এমন পাপিষ্ট যার কারণে সবার কষ্ট হচ্ছে। পাপিষ্ট লোকটা চিন্তায় পড়ে গেল, এতদিন গুনাহ করেছি, নাফরমানি করেছি, কেউ ধরতে পারে নাই, কেউ জানে নাই, আল্লাহ এখন তো সবাই জেনে যাবে, আমি যদি চলে যাই এখান থেকে সবাই আমাকে ছি ছি করবে, দূর দূর করে তাড়ায় দেবে, আমাকে মার দেবে, আমাকে বকা দেবে, আমাকে অপমানিত করবে। আমি যদি এখান থেকে না যাই তবুও তো সমস্যা, আল্লাহ দোয়া কবুল করবেন না, বৃষ্টি দিবেন না। এই জন্য ওই ব্যক্তিটা চিন্তায় পড়ে গেল। কঠিন চিন্তা ভাবনার পর ওই ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে, আসমানের দিকে তাকায়, মনে মনে বলে, আল্লাহ কত গুনাহ করেছি, নাফরমানি করেছি, কেউ জানে নাই, এখন যদি মানুষ জানে আমার অবস্থা খুবই খারাপ। আল্লাহ খালেজ দিলে, খাঁটি দিলে আমি আল্লাহ তোমার কাছে তওবা করতেছি রে মালিক। ও মালিক, আমি আর কখনো তোমার নাফরমানি করব না, মাফ করে দাও। ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি অন্তরের মধ্যে জোশ লেগে যায়, তৎক্ষণাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করিয়া আসমান থেকে বৃষ্টি বর্ষণ করিয়া দেয়। বৃষ্টি বর্ষণের পর মুসা কালিমুল্লাহ চিন্তায় পড়ে গেল, ডাক দেয়া বলে, আল্লাহ তুমি না বলছো বৃষ্টি দিবা না যতক্ষণ পর্যন্ত ওই পাপিষ্ট না উঠবে ময়দান থেকে। আল্লাহ বলে, ও মুসা, যে বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই নাই, আমি আল্লাহ এখন সেই বান্দার কারণেই বৃষ্টি দিয়েছি। অর্থাৎ সে বান্দা এমন তওবা করেছে, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ তাকে মাফ করে, আমি আল্লাহ দোয়াখানা কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ।